নিজের খেলোয়াড়ি জীবন বিতর্কে ভরপুর। কখনো মেজাজ হারিয়ে রকচটা আচরণ করেছেন, আবার কখনো ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়েছে তার নাম। সেই শ্রীশান্ত আবারও উঠে আসলেন আলোচনায়। না, নেতিবাচক কিছু নয়, বরং সর্বকালের সেরা মাথা গরম একাদশ বানিয়ে সারা ফেলে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই একাদশে নিজেকেও রেখেছেন বটে। ওপেনিংয়ে গৌতম গম্ভীর আর বিরাট কোহলিকে রেখেছেন এই পেসার। দুজনের অম্লমধুর সম্পর্কের কথা কে না জানে। আবার আলাদাভাবেও তারা কত শতবার ক্রিকেট মাঠে ঝামেলা বাঁধিয়েছেন সেটারও ইয়ত্তা নেই। 3, 4 ও 5 নম্বরে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ভারতের সৌরভ গাঙ্গুলি এবং পাকিস্তানের শাহিদ আফ্রিদি। তারা ক্রিকেটার হিসেবে যেমন ছিলেন সময়ের সেরা, তেমনি মেজাজের দিক দিয়েও অনন্য। বোধহয় তাদের কারো অভিধানেই আপোষ শব্দটা ছিল না। কোনো ঘটনা মনমতো না হলেই প্রতিক্রিয়া দেখাতে ভুল করতেন না তারা। বাংলাদেশের সাকিব আল হাসানকে একাদশে রাখা বাধ্যতামূলক, এমনটাই বলে বসেন শ্রীশান্ত। বোঝাই যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে বেশ ভালোই জানাশোনা আছে তার। 2014 সালের দর্শক বিতর্ক, নিদাহাস ট্রফিতে ম্যাচ বয়কটের হুমকি কিংবা ঘরোয়া ক্রিকেটে স্ট্যাম্পে লাথি মারা, এত সব কিছুর পর তাকে এই ভিন্নধর্মী একাদশে না রাখলে অস্বাভাবিক মনে হতো। লোয়ার মিডল অর্ডারে আছেন উইন্ডিজ তারকা পোলার্ড এবং ভারতের হরভজন সিং। মিচেল স্টার্ককে ব্যাট ছুঁড়ে মারা পোলার্ড বলটাকেও ভালোভাবে পেটাতে জানেন। অন্যদিকে স্বয়ং শ্রীশান্তকেই চর দেওয়ার ঘটনা আছে হরভজনের জীবনে। বোলিং বিভাগে শ্রীশান্ত ছাড়াও আছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, অনবদ্য স্লেজিং আর রেগে গিয়ে বিধ্বংসী সব বাউন্সার দেওয়ার জন্য এখনও আলাদা খ্যাতি রয়েছে তার। দক্ষিণ আফ্রিকার আন্দ্রে নেল খানিকটা অপরিচিত হলেও রকচটা মনোভাবের ক্ষেত্রে কারো চেয়ে কম নন তিনি। সম্ভবত নিজের 6.5 ফুট উচ্চতাটাই তার মেজাজের উৎস। রবিউল ইসলাম রনি, খেলা 71।